নারায়ণগঞ্জ ৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, জনগণ ভোট দিয়ে সুযোগ দিলে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হাসপাতাল নির্মাণ তার প্রথম কাজ হবে। তিনি সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, তারা সংখ্যালঘু নন এবং আইনগত পরিচয় থাকার পরও তাদের সম্পত্তির দখলের ভয় দূর করা হবে। শুক্রবার সিদ্ধিরগঞ্জের ১০ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশ এবং বিনিময় অনুষ্ঠানে এসব বক্তব্য দেন তিনি। বিস্তারিত দেখুন SH মুন্না খানের তথ্যচিত্রে। নারায়ণগঞ্জ ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান শুক্রবার বিকেলে সিদ্ধিরগঞ্জের ১০ নম্বর ওয়ার্ডের চিত্তরঞ্জন পুকুরঘাট এলাকায় অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে যোগ দিয়ে বিভিন্ন উন্নয়ন এবং নিরাপত্তা বিষয়ক কথা উপস্থাপন করেন বলে আয়োজকরা জানিয়েছেন। তিনি আরও বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে এলাকাবাসীর জন্য একটি হাসপাতাল নির্মাণ তার প্রথম কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত থাকবে। এমন মন্তব্যকে স্থানীয়রা জনস্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি হিসেবে দেখছেন বলে সভায় অংশ নেওয়া নেতৃবৃন্দরা জানান। তিনি সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষের উদ্দেশ্যে বলেন, তাদের পরিচয় সংখ্যালঘু হিসেবে নয়, বরং রাষ্ট্রীয় পরিচয়পত্রধারী নাগরিক হিসেবে বিবেচনা করা উচিত। এ বক্তব্যের মাধ্যমে তিনি ধর্মীয় সম্প্রীতি এবং নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন বলে উপস্থাপকদের মন্তব্য। তিনি ইঙ্গিত করেন, নির্বাচিত হলে সংখ্যালঘুদের সম্পত্তি দখলের মতো ঘটনা আর ঘটতে দেওয়া হবে না। এমন আশ্বাসকে উপস্থিত জনতা ইতিবাচকভাবে গ্রহণ করেছেন বলে স্থানীয়দের তরফে উল্লেখ করা হয়। এই দেশে আপনারা কোনো সংখ্যালঘু না, কারণ আপনাদের কিন্তু জন্ম নিবন্ধন আছে না? আপনাদের আইডি কার্ড আছে না? আপনারা এই দেশের নাগরিক। আপনাদের সম্পদ যদি আল্লাহর রহমতে আমি সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি মনোনীত হতে পারি, আপনাদের সম্পত্তি আর কেউ দখল করতে পারবেন না। আমি ১০ নম্বর ওয়ার্ডের সকল নেতৃবৃন্দকে, সকল জনগণকে একটি কথা বলতে চাই, আপনারা দয়া করে কোনো মাদকের সাথে যুক্ত হবেন না। মাদককে আপনারা না বলবেন, কি বলবেন? মাদক না। মাদক কোনো ব্যবসা করতে দিবেন না, মাদক কেউ খাবেন না। দ্বিতীয় একটা অনুরোধ, এই সিদ্ধিরগঞ্জ থানায় কোনো চাঁদাবাদী চলবে না, কার কোনো ভূমিদস্যু এই সিদ্ধিরগঞ্জ থানায় কোনো ঠাঁই পাবে না। যাক, আমি আপনাদের কাছে আমি দানের শীষে ভোট চাই এবং দোয়া চাই। আপনারা দানের শীষে ভোট দিবেন তো? আপনাদের কাছে দানের শীষে ভোট চাই এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনাদের কাছে দোয়া চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আপনাদের সবার কাছে আমি দোয়া চাইয়া আমি আমার বক্তব্য শেষ করছি। আরেকটি কথা আমার বলতে আমি হয়তো ভুলে গেছি। এখানে উপস্থিত আছেন পত্রিকার, সোশ্যাল মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা, ইলেকট্রিক মিডিয়ার ভাইয়েরা এবং বিভিন্ন ইউটিউব চ্যানেল ভাইয়েরা। আমি আজকে এই সিদ্ধিরগঞ্জ ১০ নম্বর ওয়ার্ডে আজকের এই যুবদলের যেই ৩১ দফা মত বিনিময় সভা থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই। কারণ আপনারা যদি এগুলি নিউজ না করেন, টিভিতে প্রচার না করেন, তাহলে আমাদের মতন নেতাদের কিন্তু কোনো বেল নাই। কোনো বেল আছে কোনো? আপনাদেরকে দিয়েই আমরা নেতা, জনগণ দিয়েই আমরা নেতা। যাক, আমি আমার পক্ষ থেকে সকল ইলেকট্রিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ইউটিউবের ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।